কি মন খারাপ? আজকে একটা খুব ভালো একটা গল্প শোনাবো আপনাদেরকে। মাঝ সমুদ্রে একটা জাহাজ যাচ্ছিল। হঠাৎ এক ঝড়ের কবলে পড়লো ওই জাহাজটি। তো ওখানে সবাই যখন মারা গেল, একটা লোক বেঁচে গেল কোনো এক কারণে। তো ওই লোকটা সাঁতরাতে সাঁতরাতে এক পর্যায়ে একটা দ্বীপে গিয়ে উঠলো। তো ওখানে কিছুদিন যাবৎ উনি থাকতেছিল, কিন্তু ওখানে কেউই ছিল না ওই লোকটা ব্যতীত। মানুষ তো নাই, কোনো প্রাণীও ছিল না। তো উনি একটা পর্যায়ে দেখা গেল ওখানে, মানে উনি তো আগে ওখানে ছিল না। এক পর্যায়ে দেখা গেল যে উনি ওখানে বিরক্তিকর ফিল করতেছিল। এইভাবে চলতে চলতে দেখা গেল কি উনি ওই জায়গায় অভ্যস্ত হয়ে গেল। তো তারপরে কি হলো, উনি কিছু কাঠ খড় জোগাড় করলো। তারপরে ওখানে একটা নিজে থাকার জন্য বাসা করলো। তো উনি এভাবে থাকতেছিল থাকতেছিল, হঠাৎ করে একদিন উনি মাছ ধরে বাসায় ফিরতেছিলেন। তো বাসার কাছে এসে দেখে যে ওনার ঘরটাতে আগুন লেগে গিয়েছে। তো উনি ভীষণ মন খারাপ করেছে। এতে করে ওনার ঘর থেকে ধোঁয়া আর ছাই ছাড়া আর কিছুই ছিল না। মন খারাপ নিয়ে সমুদ্রের কাছে চলে গেল, নিজেকে শেষ করবে এই ভেবে। তো হঠাৎ দেখা গেল ওই দূর থেকে একটা জাহাজ ভেসে আসতেছিল। তো যখন জাহাজটি কাছে আসলো, তো ওই লোকটি ওই জাহাজের নাবিককে জিজ্ঞাসা করলো যে আমি এখানে তো অনেক দিন যাবৎ আটকে ছিলাম, আপনারা আজকে কেন এসেছিলেন আমাকে উদ্ধার করতে? এতদিন আসলেন না কেন? তো নাবিক বলল যে আমরা দূর থেকে আপনার ফাটানো সিগন্যাল, মানে ধোঁয়ার সিগন্যাল দেখে আমরা বুঝতে পারছি যে আপনি হয়তো বিপদে পড়ছেন। এর জন্য আপনাকে সাহায্য করার জন্য আসছি। তো ওই লোকটি মনে মনে ভাবতেছিল যে নিশ্চয়ই আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আসলে আমরা মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ফেলি, যে আমরা অপেক্ষা করতে পারি না। আসলে অপেক্ষা করলে হয় কি, আমাদের জন্য যে ভালো সময়গুলো, ভালো মুহূর্তগুলো আছে, আমরা ওগুলোই উপভোগ করতে পারবো যদি আমরা খারাপ সময় একটু ধৈর্য ধরে রাখতে পারি। আসলে ধৈর্যটাই সব, এছাড়া কিছুই না। আর আমাদের রব আমাদের কখনোই খারাপ চান না, এই জিনিসটা সবসময় মাথায় রাখলেই হয়। উনি আমাদেরকে কোনো না কোনো ভাবেই সব কিছুর ক্ষেত্রে, সব সমস্যা থেকে অবশ্যই উনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদের আল্লাহর উপর ভরসা রাখলে আর কোনো কিছুতেই আমাদের ভয় নেই।